আমরা আমাদের টিম সহ যাচ্ছি লালবাগ কেল্লার মধ্যে রাজা জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধাতব পদার্থ দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে শামীম আহমেদ ইউটিউব চ্যানেল, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। চলুন আমরা লালবাগ কেল্লায় ব্যবহৃত তৈজস পদার্থ এবং বিভিন্ন সামগ্রীগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন এগুলো হচ্ছে তখনকার সময়ের ছোটো ছোটো আলমারি, এবং তার সাথে বর্তমান সময়ে তেমন কিছু আছে বলে মনে এখন নেই। সবগুলোই হচ্ছে সুরক্ষিত অবস্থায়। এগুলি কোনো আমরা ভিতরে অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে হচ্ছে প্রসাদ। এবং তখনকার সময়েও যে লাইটিং ব্যবস্থা আপনারা দেখলে খুবই অবাক হবেন। তখনকার সময়েও এই গৃহে বাহির থেকে কোনো লাইটের প্রয়োজন হয়নি। তারা প্রাকৃতিক আলো গ্রহণ করার জন্য দেখুন যে লাইট প্রদর্শন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মী এবং জায়গার আমরা এরকম আরেকটি ঘর দেখছি, এটাতেও তারা উপর দিয়ে কোন ধরনের মেটেল দিয়ে তৈরি করা তা আমার পরিষ্কারভাবে জানা নেই। এই গৃহে কোনো লাইট নেই, তারপরও একদম ঝকঝক। আমরা আরেকটু দেখার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে লালবাগ কেল্লায় এটা হচ্ছে একটি স্নানাগার, যেখানে রাজা জমিদার এবং রাজকন্যারা গোসল করতো এবং স্নান করতো। আর এখানে লাইটিংয়ের জন্য তো উপরে দেখালাম যে চিত্র, এবং তারা সেই পানি স্নান করার জন্য যে পানিটা ব্যবহার করতো, স্নান করার জন্য তারা যে পানিটা ব্যবহার করতো সেই পানিটা এখানে গরম করা হতো। এখনও সেই অগ্নিকুণ্ড জ্বলতে দেখা যাচ্ছে, এবং এখানে চৌবাচ্চা আকৃতির 5টি কক্ষ রয়েছে, এবং সেই 5টি কক্ষ খুবই নান্দনিকভাবে তৈরি করা। এখানে চারিদিকে দর্শনার্থীদের ভিড়। আমার ভিডিওটি যারা দেখছেন, আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি সময় পান আপনারা নিজের চোখে এই জায়গাটি আপনারা পরিদর্শন করতে পারেন। আর পরিদর্শন করার জন্য একটি খুবই ভালো একটি জায়গা। আপনারা যারা ঢাকার বাইরে অবস্থান করছেন তারা ঢাকার বাইরে অবস্থান করছেন তারাও আসতে পারেন, এবং যারা ঢাকায় আছেন তারা কোনো একদিন ছুটির সময়ে তারাও ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা একটি খাটের সিঁড়ি দেখতে পাচ্ছি, এবং সেই সিঁড়ি দিয়ে উপরে তারা রাজা জমিদাররা যে ছিল তারা উপরে দ্বিতীয় তলায় যেত, তার জন্য এই কাঠের তৈরি নকশাকৃত চমৎকার পাওয়ার একটি সিঁড়ি, খুবই সুগোছালো একটি সিঁড়ি। এবং তারা এদিক দিয়ে প্রবেশ করার পর তারা দোতলায় পৌঁছাতো, এবং দোতলায় আমরা আরেকটি কক্ষ দেখতে পাচ্ছি, এখানে তালাবদ্ধ, যার জন্য আমরা আপনাদের সম্পূর্ণ অংশটুকু দেখাতে পারছি না। কিন্তু এবং রাজা জমিদাররা তারা আয়েশ করার জন্য তারা এখানে আসতো, বসতো, এবং তারপর এখানে তাদের বিভিন্ন ফৌজদারি কার্যক্রমগুলো এখান থেকে তারা পরিচালনা করত, এবং তারা এই রাস্তার আলোর জন্য এই কুপিগুলোই ব্যবহার করত। এবং আপনারা দেখলে অবাক হবেন যে কাঠগুলো ব্যবহার করছে তা অত্যন্ত উন্নত মানের এবং খুবই পুরাতন।